আজকে আমি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সাব ক্লাস 600 সম্পর্কে আলোচনা করব। আমি মূলত এই ভিডিওতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য সবগুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে পার্সোনাল ডকুমেন্ট। পার্সোনাল ডকুমেন্টের মধ্যে যে সমস্ত আছে সেগুলো হচ্ছে আপনার প্রাথমিকভাবেই কারেন্ট পাসপোর্ট লাগবে এবং সেই পাসপোর্টে অবশ্যই 6 মাস বা তার বেশি ভ্যালিডিটি থাকতে হবে, অর্থাৎ 6 মাসের মেয়াদ আছে এই ধরনের পাসপোর্ট আপনাদের লাগবে। পাশাপাশি আপনাদের যদি কারো আরো পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেটার কপি লাগবে। তারপরে আপনার লাগবে পাসপোর্ট সাইজ ছবি, অবশ্যই 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হোয়াইট, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে। এরপরে আপনার লাগবে ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট। অবশ্যই এখানে বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড ইংলিশ ট্রান্সলেশন করে নিতে হবে এবং নোটারাইজ করে নিতে হবে। তারপরে আপনার প্রয়োজন হবে, যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, এবং আরেকটা ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, যেটা আপনার মিউনিসিপ্যাল অফিস অথবা গ্রামে যাদের বাসা তারা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন। এগুলো হচ্ছে পার্সোনাল ডকুমেন্ট যেগুলো আপনার এই ভিসার জন্য জমা দিতে হবে। এরপরে আসুন ফিনান্সিয়াল ডকুমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত আপনার ডকুমেন্ট যেগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাগবে এবং সেটা অবশ্যই লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট হতে হবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য কিছু ব্যাংক রেস্ট্রিকশন আছে। এখন পর্যন্ত 5টা ব্যাংকের স্টেটমেন্ট অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্ট করে না, সেই ব্যাংকগুলো এড়িয়ে চলতে হবে। তো এই জিনিসগুলো জেনে নেবেন, আমি আমার নেক্সট ভিডিওতে এগুলো আলোচনা করব। এরপরে আসে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। যারা পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত ভাবে ভিজিট ভিসায় অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন 15 লক্ষ টাকা ব্যাংক সলভেন্সি দেখাতে হবে, এবং যারা ফ্যামিলি ভিসায় যাবেন তাদের জন্য সর্বনিম্ন 25 লক্ষ টাকা ব্যাংক সলভেন্সি দেখাতে হবে। এটা দেখাতে হয় মূলত আপনার স্পেন্ড কত হবে, অর্থাৎ খরচ কত হবে সেটার উপরে ডিপেন্ড করে। এরপরে আপনার যদি ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর ডকুমেন্ট থাকে, কোনো ব্যাংকে যদি এফডিআর থাকে সেটারও অ্যাকাউন্ট স্টেটমেন্ট অথবা সলভেন্সি আপনি এর সাথে অ্যাটাচ করতে পারেন। এর সাথে আপনার যেটা প্রয়োজন হবে ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেট এবং টিন সার্টিফিকেট। এর সাথে আপনাদের যদি কারো ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসার পসিবিলিটি আরো বেড়ে যাবে। তো বন্ধুরা, এই গেল ফিনান্সিয়াল ডকুমেন্টের পার্ট। এবারে আসে প্রপার্টি এবং অ্যাসেট ডকুমেন্ট। অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসার জন্য আপনার যেটা প্রয়োজন হয় এখানে অ্যাসেট ভ্যালুয়েশন প্রয়োজন হয়। তো অ্যাসেট ভ্যালুয়েশনের জন্য অবশ্যই প্রপার্টি এবং অ্যাসেট ডকুমেন্ট গুলো লাগে। সেক্ষেত্রে আপনার অথবা আপনার স্পন্সর বলতে বোঝাচ্ছে আপনি যাচ্ছেন, আপনার বাবা মা টাকা দিচ্ছে অথবা ভাই টাকা দিচ্ছে, সেক্ষেত্রে ওনারা হলো আপনার স্পন্সর, অর্থাৎ আপনার নামে অথবা স্পন্সরদের নামে যদি স্পন্সর থাকে সেক্ষেত্রে স্পন্সরদের নামে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট লাগবে, অর্থাৎ জমির দলিল অথবা জমির খতিয়ান দাগ নাম্বার সহ এগুলো দিয়ে অ্যাসেট ভ্যালুয়েশন বানাতে হয়। তো বন্ধুরা, এখানে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট অর্থাৎ দলিল অথবা জমির খতিয়ানের কপি লাগবে। এরপরে আসেন ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট যদি থাকে আপনার, সেটার ওনারশিপের ডকুমেন্ট লাগবে। এরপরে অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট এগুলো সহ, এবং আপনার যে প্রিভিয়াস ব্যাংকের যে স্টেটমেন্ট বললাম, ব্যাংকের যে সলভেন্সি বললাম, এবং আপনার ল্যান্ড প্রপার্টি এগুলো সব সহ অ্যাসেট ভ্যালুয়েশনের একটা কপি লাগবে। সেটা অবশ্যই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে স্ট্যাম্পিং অ্যাসেট ভ্যালুয়েশন না দিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেড ফর্ম অর্থাৎ সিএ ফর্ম দিয়ে যে অ্যাসেট ভ্যালুয়েশন বানানো হয় সেই অ্যাসেট ভ্যালুয়েশনটা দিলে আপনাদের জন্য ভিসার পসিবিলিটি বেড়ে যাবে। এরপরেও যারা রেন্টাল ইনকাম সার্টিফিকেট অথবা রিমিটেন্স সার্টিফিকেট আছে যাদের ক্ষেত্রে, তারা আপনারা সেটা দিলে এখানে আপনার ভিসা পসিবিলিটি আরো বেড়ে যাবে। তো বন্ধুরা, এই গেল প্রপার্টি এবং অ্যাসেট ডকুমেন্টস। এরপরে আসি, আপনি যদি জব হোল্ডার হন তাহলে কি ধরনের ডকুমেন্ট লাগবে। আপনি যদি জব হোল্ডার হন এবং আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হবে প্রথমে সেটা হলো যেখানে আপনি জব করছেন সেই অফিস থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে।
এটা আপনি অফিসে বললেই অফিসের সুপিরিয়র কর্মকর্তাদের থেকে অথবা অফিস থেকে আপনারা এনওসিটা নিতে পারবেন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি ওইখানে যে চাকরি করছেন এই এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ জব সার্টিফিকেট যেটা বলে। এরপরে স্যালারি সার্টিফিকেট দিতে হবে, আপনি যেখান থেকে স্যালারি পাচ্ছেন সেই স্যালারি সার্টিফিকেটটা দিতে হবে, এবং লাস্ট 6 মান্থের স্যালারি স্লিপ দিতে হবে, যেটা আপনার অফিস থেকে নিতে পারবেন। এর সাথে আপনার যেটা প্রয়োজন হবে, আপনি যেখানে জব করছেন সেই অফিস আইডি কার্ড অর্থাৎ জব আইডি কার্ড যেটা লাগে সেটা দিতে হবে, এবং আপনার সবচেয়ে ভাইটাল যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যে অফিসে চাকরি করছেন সেই অফিসের লিভ অ্যাপ্রুভাল লেটার, অর্থাৎ ছুটির অনুমতিপত্র যেটা, অর্থাৎ ছুটির লিভ অ্যাপ্রুভাল লেটারটা আপনার অবশ্যই এখানে লাগবে। কারণ আপনি অবশ্যই ভিজিট ভিসায় যাবেন, ছুটিতে যাবেন, আবারও ফেরত আসবেন, তো অতএব কত দিন থেকে কত তারিখ থেকে কত তারিখ ছুটি থাকবেন সেই অ্যাপ্রুভাল লেটারটা লাগবে। এটা হলো জব হোল্ডারদের ক্ষেত্রে। আমি আলোচনা করবো বিজনেসম্যান, অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন অথবা ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়া ভিজিট ভিসা যাওয়ার জন্য যে ডকুমেন্ট গুলো লাগবে, এক্ষেত্রে আপনার প্রথমেই প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স, অর্থাৎ আপডেট ট্রেড লাইসেন্স লাগবে, অর্থাৎ যে অর্থ বছরে আপনি যাচ্ছেন সেই অর্থ বছরের রিনিউকৃত ট্রেড লাইসেন্স লাগবে, এবং সেটা অবশ্যই ইংলিশে ট্রান্সলেশন করে নিতে হবে। এরপরে আসেন আপনার যেটা প্রয়োজন হবে, অর্থাৎ টিন এবং অর্থাৎ বিন সার্টিফিকেট, টিন অথবা বিন সার্টিফিকেট। যারা লিমিটেড কোম্পানি ওনার তাদের ক্ষেত্রে অবশ্যই বিন সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে লাগবে যেটা কোম্পানি লেটার হেড, অর্থাৎ আপনার কোম্পানির যে লেটার হেড বলতে যেটা বোঝায় আপনাদের যে কোম্পানি প্যাড আছে ওই প্যাডের কপি লাগবে। এরপরে আপনার লাগবে হচ্ছে কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে হলে সেটা বেটার হবে। এরপরে আপনার যেটা লাগবে আপনার ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড যেটা বলা হয়, আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টগুলো অবশ্যই প্রয়োজন হবে। এরপর আমি আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে কি লাগবে। আপনার স্টুডেন্ট হলে নর্মালি আপনার স্পন্সর থাকবে আপনার বাবা মা অর্থাৎ ফার্স্ট ব্রাডের কেউ, এবং সেই সাথে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড। এরপরে আপনার লাগবে যেটা ইউনিভার্সিটি অথবা কলেজের যে ইনরোলমেন্ট কার্ড আছে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড সেটা লাগবে। এরপরে লাগবে হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কোনো মার্কশিট যদি আপনার থেকে থাকে সার্টিফিকেট দিলে সাথে দিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো হবে। এবং আপনার যেটা লাগবে কলেজ অথবা ইউনিভার্সিটি অথরিটি থেকে সেটা হচ্ছে আপনার লিভ অ্যাপ্রুভাল লেটার ফর ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার একটা ছুটির অনুমতিপত্র লাগবে। আপনি যে সময়টাতে ভিজিট করতে চাচ্ছেন সেই সময়ের জন্য ছুটির অ্যাপ্রুভাল লেটার লাগবে। এবার আসি আপনার সামগ্রিকভাবে আপনাদের জন্য ফ্যামিলি টাই ডকুমেন্ট, অর্থাৎ পারিবারিক ভাবে কি কি ডকুমেন্ট লাগবে। পারিবারিক থাকে অর্থাৎ আপনি যদি বিবাহিত থাকেন সেক্ষেত্রে আপনার অবশ্যই স্পাউসের অর্থাৎ স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ড লাগবে। অবশ্যই এনআইডি কার্ড যতগুলো দিবেন আপনারা সবগুলো অবশ্যই নোটারাইজ এবং ট্রান্সলেশন থাকতে হবে। এরপরে চিলড্রেন অর্থাৎ চিলড্রেন বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের ছেলে মেয়ের জন্ম সনদ যেটা সেটা লাগবে। এরপরে হচ্ছে যৌথভাবে যদি পুরো ফ্যামিলি আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হবে ফ্যামিলি ফটোগ্রাফ, পারিবারিক কোনো ফটো যদি থাকে সেটা অ্যাটাচ করলে আপনাদের জন্য ভিসার পসিবিলিটিটা বেড়ে যাবে। তো বন্ধুরা এই হলো প্রাথমিক ডকুমেন্ট গুলো। তাতে বেশ কিছু ডকুমেন্ট লাগবে, যেমন হচ্ছে যে আপনার ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে ভিজিট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ট্রাভেল ডকুমেন্ট কি কি লাগবে সেটা হচ্ছে যেমন কভারিং লেটার লাগবে, পারপস অফ ভিজিট অর্থাৎ কি কারণে আপনি যাচ্ছেন সেটা পারপস অফ ভিজিট লাগবে, অর্থাৎ এসওপি বলতে যেটা বোঝায়। তারপর হচ্ছে ইটিনারি বলতে বোঝা যাচ্ছে ডিটেল অফ ট্রাভেল ইটিনারি, অর্থাৎ আপনি কোথায় কবে কোন পজিশনে কোথায় থাকবেন এবং কোথায় ভিজিট করবেন সেটার একটা বৃত্তান্ত লাগবে। এবং সেটার সাথে লাগবে প্রপোজ ফ্লাইট রিজার্ভেশন, অর্থাৎ আপনি বিমানে যাচ্ছেন, বিমানের বোথ টিকিট আপ এন্ড ডাউন অর্থাৎ যাওয়া এবং আসার টিকিটের একটা কপি লাগবে। সেটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, সেখান থেকে আপনারা একটা ডেমো টিকিট আপনারা সংগ্রহ করে নিতে পারেন, এবং এটা আপনাদের জন্য ভাইটাল হয়ে দাঁড়াবে, কারণ আপনি যে ফেরত আসবেন বাংলাদেশে সেটার প্রুফ হিসেবে এটা কাজ করবে। এর সাথে হোটেল বুকিং অনেক ক্ষেত্রে লাগে অস্ট্রেলিয়ার জন্য, অনেক ক্ষেত্রে অনেকে দেয় না, তো হোটেল বুকিংটা দিতে পারলে ভালো, যদি না দিতে পারেন তার সমস্যা নাই। তারপর আপনার লাগবে ট্যুর প্ল্যান ফর অস্ট্রেলিয়া, মানে ট্যুর প্ল্যান হচ্ছে আপনি কোথায় কবে থাকবেন, যেটা হলো ট্রাভেল ইটিনারির মধ্যে পড়ে, বাট এটা একটু বিশদ ভাবে লেখা হয়, এটা হচ্ছে ট্রাভেল প্ল্যান। তো এই জিনিসটা অবশ্যই এগুলো লাগে, যদি আপনি নিজে করেন সেগুলো অবশ্যই এগুলো লাগবে, আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে করে নেন সেক্ষেত্রে ওনারা এই কাজটা করবে, এই ডকুমেন্ট গুলো অ্যারেঞ্জ করে দিবে ট্রাভেল ডকুমেন্ট গুলো। এরপরে আপনি যদি মোস্ট ভাইটাল জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ইনভাইটেশন আনতে পারেন অস্ট্রেলিয়া থেকে, অর্থাৎ ফ্যামিলি ইনভাইটেশন হতে পারে অথবা আপনাকে কেউ ইনভাইটেশন দিচ্ছে এরকম হতে পারে, কোম্পানি ইনভাইটেশন হতে পারে। তো ইনভাইটেশনের ক্ষেত্রে
ফ্যামিলি অথবা ফ্রেন্ড অস্ট্রেলিয়ার জন্য ইনভাইটেশন দিতে পারে, এছাড়া কোম্পানি ইনভাইটেশন দিতে পারে। তো যদি ইনভাইটেশন নিতে পারেন সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, ওই পাশ থেকে যিনি ইনভাইটটা আপনাকে করছেন তার কি কি ডকুমেন্ট লাগবে সেটা এখন আমি আলোচনা করবো। সেটা হচ্ছে প্রথমে লাগবে ইনভাইটেশন লেটার, এটা উনি আপনাকে দিবে। এরপরে হচ্ছে যিনি আপনাকে ইনভাইটেশন দিচ্ছেন তার পাসপোর্ট কপি, এবং অস্ট্রেলিয়াতে যিনি আছে উনি তো আছে অস্ট্রেলিয়াতে অবশ্যই আছেন, এবং অস্ট্রেলিয়াতে থাকলে সেটার ভিসার কপি, পিআর কার্ড এবং সিটিজেনশিপ সার্টিফিকেট যদি থাকে সেগুলো অবশ্যই দিতে হবে। তারপরে হচ্ছে ওনার সাথে আপনার যে সম্পর্ক অর্থাৎ কোনো রিলেশন আছে কিনা সেটা হচ্ছে প্রুফ অফ রিলেশনশিপ, অর্থাৎ উনি এটা দিবে যে আপনার সাথে তার কি রিলেশন আছে, রিলেশনশিপ সার্টিফিকেট দিতে হবে। এবং উনি যে পজিশন যেখানে আছে, যে অবস্থানে আছে অথবা যেখানে উনি বসবাস করছেন সেখানকার ওই অ্যাড্রেস অথবা কন্টাক্ট ইনফরমেশন লাগবে। তারপরে যেটা লাগবে ফিনান্সিয়াল সাপোর্ট ডকুমেন্ট, যদি আপনাকে যিনি ইনভাইটেশন করছেন উনি যদি সকল ব্যয়ভার বহন করেন আপনার এই ভিজিট ভিসার, সেক্ষেত্রে ওনাকে ফিনান্সিয়াল সাপোর্ট ডকুমেন্ট সকল কিছু দিতে হবে। ওনার টিন ট্যাক্স, ট্রেড লাইসেন্স, জব সার্টিফিকেট, জব যদি হয় সকল কিছু ওনাকে আপনার জন্য ব্যয় করতে হবে। এই সব কিছু হচ্ছে ভিজিটিং ফ্যামিলি অর ফ্রেন্ডস ইন অস্ট্রেলিয়া ফর স্পন্সর, মানে আপনাকে যদি কেউ স্পন্সর করে অর্থাৎ ইনভাইটেশন করে সেক্ষেত্রে তার এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। এরপরে আপনার যেটা লাগবে এডিশনাল সাপোর্টিং কিছু ডকুমেন্ট, যেগুলা আপনার স্টেজ বাই স্টেজ এসে লাগবে। যেমন হচ্ছে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি, আপনি যদি এর আগে কোনো কান্ট্রিতে ভিজিট করে থাকেন সেটার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরিটা আপনি নিজে ফিল আপ করতে গেলে ফর্ম ভিসা অ্যাপ্লিকেশন সেখানেও লাগবে, অথবা আপনি যাদের মাধ্যমে করাবেন এজেন্সির মাধ্যমে তাদেরকে এগুলো দিতে হবে। প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি অর্থাৎ অতীতে কোনো কান্ট্রি ভিজিট করেছেন কিনা সেগুলো লাগবে। এরপরে যেটা লাগবে প্রিভিয়াস ভিসার কপি, অর্থাৎ আপনি যদি ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ কোনো কান্ট্রিতে যেয়ে থাকেন প্রিভিয়াসে অথবা অতীতে যেয়ে থাকেন সেটার ভিসার কপি গুলো আপনাকে দিতে হবে। এবং যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট লাগবে। তো বন্ধুরা, আপনার ভিসা আর অ্যাপ্লাই করতে হলে এটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ভিসার অ্যাপ্লাই করার সময় দিতে পারলে ভালো, যদি না দিতে পারেন সেক্ষেত্রে এফএস গ্লোবালে যখন যাবেন সেক্ষেত্রে আপনারা নিয়ে যেতে পারেন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট। যদি ইমিগ্রেশন থেকে ভিসার অ্যাপ্লাই করার পরে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন থেকে রিকোয়ারমেন্ট আপনার জন্য দেয় যে মেডিকেল লাগবে, সেক্ষেত্রে আপনাকে মেডিকেল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার জন্য সেটা চাই হচ্ছে করোনা সার্টিফিকেট। তো করোনা সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই লাগবে। এর বাইরে যেটা লাগবে ফর্ম 956, এটা মাইগ্রেশন এজেন্ট অথবা রিপ্রেজেন্টেটিভ যদি যারা কাজ করে, আপনার যদি অস্ট্রেলিয়াতে কেউ থেকে থাকে যারা ইমিগ্রেশন লয়ার বলা হয়, তারা এই 956 যারা ফিল আপ করে দেন সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজন হবে না। যদি অস্ট্রেলিয়াতে মাধ্যমে ওখান থেকে কারো কাছ থেকে করে নেন সেক্ষেত্রে এটা লাগবে। এক্ষেত্রে রিকমেন্ডেড ফিনান্সিয়াল ক্যাপাসিটি লাগবে, অর্থাৎ আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, আপনি ব্যক্তিগতভাবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংক ক্যাপাসিটি থাকতে হবে 15 লাখ অর্থাৎ 15 লাখের উপরে। এবং আপনি যদি ফ্যামিলি অ্যাপ্লিকেন্ট হন অর্থাৎ পরিবার সহ যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই 25 লাখের উপরে আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। ব্যাংক ট্রানজেকশন এবং ব্যাংক ব্যালেন্স যেটা দেখাবেন এটা অবশ্যই লিগ্যাল হতে হবে এবং কোনো রকমের ফেক আশ্রয় নেবেন না, তাহলে ভিসা হবে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম ডিটেলস অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য ডকুমেন্ট সমূহ। তো আমি এটার আরো বিস্তারিত পার্ট বাই পার্ট আমি নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। আপনি কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন বিস্তারিত সব আলোচনা করব, কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমার সকল ভিডিওগুলোই আশা করি আপনাদের জন্য কাজে লাগবে এবং আপনাদের ভিজিট ভিসার ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।